ডিমের কালারটাও কত সুন্দর এসেছে। এইভাবে বানিয়ে ট্রাই করে দেখো, খেতে খুব দারুণ লাগবে। আর আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আসসালামু আলাইকুম। আজকে রেসিপি বানাবো। ডিমটাকে আমি আগে থেকে সেদ্ধ করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেবো তেল। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। অল্প একটু লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো অল্প দিয়ে দেবো, ডিমগুলো দিয়ে দেবো, সেদ্ধ করা ডিমগুলো আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। সব ডিমগুলো তুলে নিয়েছি ভেজে। দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো আদা রসুন বাটা, লবণ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, অল্প একটু পানি দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলার গা থেকে তেলটা ছেড়ে গিয়েছে, দিয়ে দেবো আলু। আলুটা দেওয়ার পরে 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো ঝোলের পানি। ডিমগুলো সব দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল নিলে কমপ্লিট হয়ে যাবে। 5-10 মিনিট জাল নেব। ঢাকনা দিয়ে দিয়েছি। কমপ্লিট হয়ে গেছে, ঢেলে নেব। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। অল্প একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো।
আমি যেইভাবে ডিম আলু দিয়ে রেসিপিটা বানিয়েছি ওইভাবে তোমরা বানিয়ে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।